আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো বানানা ব্রেড। এটা হচ্ছে একটা পাউরুটি আপনার কলা দিয়ে তৈরি। সেই জন্য আমি কিছু একটা ইয়েতে দুধ নিয়ে তার মধ্যে একটু চিনি দিব। আমি এর মেজারমেন্টগুলো আপনি একদম শেষে পাবেন। তার মধ্যে আমি দুধটা হচ্ছে এতটুকু গরম, যেটা বাচ্চাকে ফিডার খাওয়ানোর সময় আমরা যে ধরনের গরম ব্যবহার করি। তার মধ্যে আমি ইস্ট দিব। ইস্ট দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ হইতে দিব। এটা ফুল উঠবে কিছুক্ষণের মধ্যেই, প্রায় 5-7 মিনিট এইভাবে রেখে দিব। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, অবশ্য দেখছেন চিনিটি দিয়ে দিচ্ছি, কারণ চিনি এমনি আমার ব্যবহার করতে হবে। আর চিনি সহ দুধে ইস্টটা খুব জলদি অ্যাক্টিভ হয় আর কি। একটু মিষ্টি হলে ইস্টটা চিনি থাকলে অ্যাক্টিভ হয় দ্রুত। এখানে আমি কয়টা চিনি চাম্পা কলা নিচ্ছি। কলাগুলা দেখতেছেন, কলাগুলা একটু বেশি পাকা নিতে হবে। মজা মানে যেই টাইপের, যে ধরেন এই টাইপের কলা আমরা যেগুলো খাই না কিংবা ফেলে দেওয়ার চেষ্টা করি, এই ধরনের কলাই কিন্তু বানানা ব্রেডের জন্য নিতে হয়। তো এবং সত্যি কথা হচ্ছে কি, এই টাইপের কলাগুলাই খাওয়ার জন্য সবচেয়ে ভালো। তো আমরা যে টাইপের খাই ওই কলাগুলা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি ভালো না। পারফেক্ট কলা যেটা খেতে হয় সেটা একটু দাগ পড়তে হবে, সেটার মধ্যে একটু কালো কালো হইতে হবে, তাহলে কলাটা খাওয়ার জন্য উপযুক্ত হয়। যাই হোক, তো আমি এরকম কলা নিলাম কতগুলা, নিয়ে এগুলাকে ভালো করে কচলায় নিতে হবে। খুবই মিহি করে কচলায় নিতে হবে, যাতে ভিতরে কলাটার কোনো মানে বড় অংশ না থাকে। সবগুলো যাতে একদম হালুয়ার মতো হয়ে যায় বা ভর্তার মতো হয়ে যায়। একটু কালো অংশ থাকলে বেশি কালো, কিংবা এগুলোর মধ্যে মাঝে মাঝে বিচি থাকলে সেগুলো ফেলে দিব। যাই হোক, হয়ে গেল আমার কলা চটকানো। বারবার বলতেছি, সব রেসিপি মানে মেজারমেন্টগুলা একদম শেষে পাবেন ভিডিও। এখন আমি কিছু ময়দা, আগে কিছু এটা আপনার দেখানোর জন্য একটু চেলে নিব। ময়দাগুলো চেলে নিলে, ময়দাগুলো সাধারণত প্যাকেটে থাকলে একটু জমাট বেঁধে থাকে। তার মধ্যে আমি কিছু চিনি দিছি আর একটু লবণ দিব। চিনি লবণের পরিমাপটা হবে অ্যাকচুয়ালি, এটার কোনো পরিমাপ নাই। পরিমাপটা হচ্ছে আপনার টেস্টের উপরে। তারপর আমি কতটুকু দিলাম সেটুকু আমি ভিডিওর শেষে দিয়ে দিব। এটা চেলে নিব, চেলে নিলে ভালো মতো মিশে আর কি। বাকি যেটুকু দলা থাকে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো মতো শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে, যাতে চতুর্দিকে ভালো মতো মিশে যায় সবটাই। আমি একটু খেয়ে দেখবো যে লবণ চিনি ঠিক আছে নাকি। যাই হোক, ঠিক আছে। এখন আমি যে ইস্টটা রাখছিলাম, সেই ইস্টটা দেখেন ফুলে মানে টেম্পারেচার ঠিক থাকলে 5-6 মিনিটের মধ্যে ফুলে এই অবস্থা দাঁড়াবে। এইটা আমি এখন এর মধ্যে ঢেলে দেব। একই সাথে এই কলার মিশ্রণটাও আমি পুরাটা ঢেলে দিব এর মধ্যে। মিশ্রণ না, কলা যেটা আমি ভর্তা করে রাখছি অ্যাকচুয়ালি, কি বলবো। দিয়ে এখন এটাকে ভালো মতো, এর সাথে আরেকটা জিনিস দিতে হবে। সেটা হচ্ছে আমি একটু বাটার দিব এর মধ্যে, রুম টেম্পারেচারে রাখা। দিয়ে এখন এটাকে ভালো মতো মিশাবো। এখন আমি একটু খেয়ে দেখবো যে এটা মিষ্টত্বটা, নোনতাটা সব ঠিক মতো হয়েছে কিনা। খুবই ভালো হয়েছে। যদি প্রয়োজন হইতো তাহলে আমি লবণ চিনি যা হয় এখনই অ্যাড করে আবার মিশিয়ে নিতাম। একটু মিষ্টি হয় এটা, একটু এমনি কলার জন্য মিষ্টি হবে, প্লাস আমি একটু মিষ্টি দিয়ে দিই। এখন এটাকে আমি আপনি ডোটার কনসিস্টেন্সিটা দেখেন। এটা মানে কি বলবো, এই যে এইরকম, মানে খুব একটা শক্ত না, নরম তো না, বেশ নরম কিন্তু শক্ত না, কিন্তু পানিও না আর কি। যদি প্রয়োজন হইতো, যদি আমার কম হয়ে যাইতো, কম হওয়ার কথা না মেজারমেন্টটা ফলো করলে, কিন্তু কম হইলে আমি একটু দুধ অ্যাড করতাম অথবা একটু ময়দা অ্যাড করতাম যদি কম বেশি করার দরকার হইতো। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব রাইস করার জন্য। এটা আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে ফুলে উঠবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই আধা ঘন্টার মধ্যেই ডোটা ফুলে মোটামুটি ডবলেরও বেশি হয়ে গেছে। আমি একটু দেখি শুনি। যাই হোক, অসুবিধা নাই। এখন এটাকে আমার সমান করতে হবে, মানে ভিতরে বাবলগুলো বাইর করে দিব, আর অন্য কিছু করার নাই।
বাবুলগুলা যতদূর সম্ভব বাইরে দিচ্ছে। এখন আমি ছোট একটা প্যানে তেল মেখে নিচ্ছি। ছোট প্যান মানে যেটা আমার ইয়ের মধ্যে ঢুকবে, যেটা আমি বানাবো, সেটায় আমি অর্ধেকটা পর্যন্ত, পুরাটা না অর্ধেক, আমি দো দিয়ে ভরবো। পুরা ভরা ভরলে হবে না, কারণ এটা আবার রাইস করবে। ভরে এই দোটাকে একটু চতুর্দিকে সমান করে দেবো, একটু পরে এমনি সমান হয়ে যাবে। এখন এটাকে কিছুক্ষণ রাখবো যাতে দোটা আবার ফুলে এটা প্রায় সমান হয়ে যায়, এটা আবার রাইস করবে। আরেকটা কথা আমি বলে দিই, এইটা যে বানাইলাম আমি, পাউরুটি বানাইতে একই রেসিপি, শুধুমাত্র কলাটা দিতে হবে না, আর কোনো কিছু পার্থক্য নাই সে পাউরুটির মধ্যে। শুধুমাত্র কলাটা না দিলেই পাউরুটি হয়ে গেল, আর কলাটা দিলে বানানা ব্রেড হয়ে গেল। অর্থাৎ পাউরুটির জন্য যদি কেউ চেষ্টা করে থাকেন, এই একই রেসিপি ফলো করলে হবে, শুধু কলা না দিলেই হবে, আর কোনো কিছু করতে হবে না। এখন আমি চুলার মধ্যে বড় একটা প্যানের মধ্যে, দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে আমি ভিতরে একটা এই ধরনের জিনিস দিচ্ছি, যে ভিতরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এরকম স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, ওইটা একটা দিছি। প্যানটাকে 10 মিনিট ধরে, 8-10 মিনিট ধরে খুব হাই হিটে আমি এটা গরম করতেছি। দেখেন উপরে প্রায় এই যে, এই দেখেন কি অবস্থা। এখন এই হাই হিটে গরম করার পরে এর মাঝখানে আমি এই যে এটা প্রায় ফুলে প্রায় ভরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এখন এইটার উপরে আমি একটু হালকা ডিমের কুসুম ব্রাশ করব। ডিমের কুসুম একটু ব্রাশ করব যাতে একটু ব্রাউন কালার আসে আর কি। বেশি নরম হয়ে গেছে, আচ্ছা ব্রাশ করলে কি না করলে কি, না ধরলে কোনো কিছু আসা যায় না অবশ্য, এমনি এটা মোটামুটি সুন্দর হয়ে যাবে। যাই হোক, মোটামুটিভাবে যতদূর পারলাম ততদূর করলাম। এখন আমি এটা ঢাকনা খুলে এই মাঝখানে এটা বসায় দিব, বসায় দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিব। 2-3 মিনিট এরকম হাই হিটে রেখে, অ্যাকচুয়ালি আমি হিটটা মাঝারি থেকে একটু কমে দিয়ে দিলাম। মিনিট 10 পার হয়েছে, রুটিটা অনেক ফুলে গেছে। আমি জানি না, হয়তো উপচারে পড়ে যেতে পারে, অসুবিধা নাই, কিন্তু আস্তে ধীরে এখন হোক এইভাবেই। কিন্তু সেম একই পদ্ধতিতে কিন্তু গ্যাসের চুলায় কেকও রান্না করা হয়। প্রায় মিনিট 20 পরে দেখেন কেকটা ফুলে উপরটা ফেটেও গেছে, এর ফুলাটা বন্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় থাক আরও আধা ঘন্টা অন্তত, যাতে ঠিক মতো সিদ্ধ হয়ে যায়। প্রায় 45 মিনিট হয়ে গেছে, দেখেন উপরটা বাদামি হয়ে গেছে। এখন আমি একটা কাঠি ঢুকে অ্যাকচুয়ালি দেখবো, কারণ আমার মনে হচ্ছে যে এটা হয়ে গেছে। হ্যাঁ, কাঠিটা একদম ফ্রেশ বাইরেছে, ভিতরে কোনো কিছু লাগা নাই, খুব সুন্দর নরম আছে রুটিটা। অ্যাকচুয়ালি আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর এটাকে ঠান্ডা হইতে দিব। রুটি গরম অবস্থায় কাটতে গেলে খুব নরম থাকে, তো একদম ডলার মতো হয়ে যায়। একদম ঠান্ডা হোক, তারপরে আমি কাটবো এটাকে। আমার খুব ভালো লাগতেছে উপরের কালারটা দেখে, হ্যাপি জোশ। তো ঠান্ডা হয়ে গেছে, এই যে হইল আমার বানানা ব্রেড। দেখতে কেকের মতোই লাগতেছে, হেভি সুন্দর লাগতেছে আমার কাছে কালারটা। আর এমনি হয়ে গেছে, এমনি বের হয়ে যাবে। দেখেন নিচে উপরে চতুর্দিকে খুব সুন্দর হয়েছে। মানে গ্যাসের চুলা যে এত হবে আমি প্রথম করলাম, আমি জানতামও না। এইটা একটু এখন কেটে নিই, দেখি ভিতরের কি অবস্থা। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, আমার কাছে লাগতেছে আর কি। ভিতরটা দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে, হ্যাভি জোশ, খাইতে খুবই মজা। বিশেষ করে এই পোড়া অংশগুলো আমার একটু যেটা বাদামি হয়ে গেছে, আমার কাছে খুবই মজা লাগে এটা খাইতে। তো দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম। এখন বলি যে গ্যাসের চুলা আমি প্রথম করলাম, এবং পাউরুটি বানাইতে গেলে স্রেফ একই জিনিস দিতে হবে, খালি কলাটা না দিলেই হবে। আর কেকের রেসিপি অনুযায়ী কেক সমস্ত কিছু মিশায় ওই একই জিনিস দিলে হবে। মানে অন্য ওভেনে যা দিতে হয় ইনগ্রিডিয়েন্টস তাই দিতে হবে। আর খালি শুধু পাউরুটি করতে গেলে কলাটা দেওয়ার দরকার নাই, কলা না দিলে নর্মাল পাউরুটি হয়ে যাবে। এটা হ্যাপি জোশের একটা খাওয়া এই ব্যানানা ব্রেডটা। বাসায় যদি কারো কলা টলা থাকে, একটু পচা পচা ভাব হয়ে যায়, আমরা যেটাকে পচা মনে করি, সেইটা হইলে এই ব্যানানা ব্রেডটা বানায় রাখলে খুবই মজা লাগে খেতে। একবার বানায় খেয়ে দেখিয়েন, আর অন্য কোনো ব্রেড খাবেন না। দেখেন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটুকুর ভিতরটাই যদি আলাদা আলাদা করে দেই, দেখেন কি অবস্থা, একদম পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে আর কি। তো দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম।
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।